আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা। পরীক্ষার আগে রাইটিং পার্ট নিয়ে অনেক বেশি টেনশন হয় আমাদের, বিশেষ করে ইংলিশ রাইটিং পার্টে। সো ইংলিশ রাইটিং পার্টের যে 40 মার্কস আছে, এই 40 মার্কসের উপর ডিপেন্ড করে আসলে তুমি কত নাম্বার পাচ্ছ। সো এই 40 মার্কসের একটা ভালো প্রস্তুতির জন্য তোমরা অনেক টেনশনে থাকো এবং তোমরা সাজেশন খোঁজো। সো আমি সাজেশনের চেয়ে ইম্পর্টেন্স দিই সেটা হলো যে তোমাদেরকে অবশ্যই যে টপিকগুলো আছে এই টপিকগুলোর টেকনিক জেনে যেতে হবে। সো তোমাদের এই 40 মার্কের প্রস্তুতির জন্য বিশেষ করে তোমাদের ফর্মাল লেটার এবং তোমাদের যে প্যারাগ্রাফ আসে এই প্যারাগ্রাফ, এই দুইটা টপিক, প্যারাগ্রাফ তোমাদের ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ, তারপর হচ্ছে কম্প্যারিজন কন্ট্রাস্ট বা কজ অ্যান্ড ইফেক্ট, এই প্যারাগ্রাফগুলো তোমাদের আসে। সো যেহেতু এগুলো আসে তোমাদেরকে একটু আমি বলবো যে এই মুহূর্তে এসে তোমরা কোন প্যারাগ্রাফগুলো একটু ভালো করে পড়বে, কোন ফর্মাল লেটারগুলো ভালো করে পড়বে সেটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো এইচএসসি 25 যারা আছো তোমাদের ফর্মাল লেটার থেকে হচ্ছে 10 মার্ক অথবা জিমেইল থেকে 10 মার্ক। সো আমি তোমাদেরকে ফর্মাল লেটার টেকনিক কিন্তু ভিডিও দিয়েছি, আমি তোমাদের জিমেইলের টেকনিক ভিডিও দিয়েছি। তোমরা জাস্ট আমার ইউটিউবে গেলে দেখবা যে তোমাদের সুন্দরভাবে কিন্তু সাজিয়ে টেকনিক সহ দেওয়া আছে। সো এখান থেকে তোমাদের ফর্মাল লেটারের ইউনো বা ডিসির কাছে লিখলে কীভাবে লিখতে হবে টেকনিক কিন্তু আমি দেখে দিয়েছি। প্রিন্সিপালের কাছে কোনগুলো আসে এবং প্রিন্সিপালের কাছে আসলে তুমি কোন টেকনিকগুলো ফলো করবা এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। সো টেকনিক ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে তোমরা চাইলেই তোমরা এখন থেকে প্রত্যেক দিন একটা দুইটা করে লিখে ফেলতে পারো। মনে রাখবার রাইটিং পার্টে ভালো করার জন্য তোমাকে অনেক বেশি লিখতে হবে, নোট খাতায় লিখতে হবে। অনেক খালি শুধু পড়ে যাও, হ্যাঁ তুমি পড়ো, বাট তুমি লেখার অভ্যাসটা না করলে পরীক্ষার হলে ভালো করতে পারবে না। এই জন্য আমি তোমাদের বলবো যে তোমরা এই মুহূর্তে এসে কয়েকটা ফর্মাল লেটার, মানে সবগুলো না পারলেও কয়েকটা ফর্মাল লেটার তোমরা একটু ভালোভাবে পড়ে যাবা। সো এইখানে আমি যেগুলো খুবই ইম্পর্টেন্ট 5টা ধাপে তোমাদেরকে দিয়েছি এবং তোমরা একটা ফরম্যাট পড়লেই তোমরা এই ফর্মাল লেটার নিয়ে আর টেনশন করবে না আমার বিশ্বাস, কারণ এই ফরম্যাটটা তোমরা অনেকেই কিন্তু পড়েছো। সো অনেকগুলো ভাইয়া কোথায় পাবো সেটা দেখবা যে আমাদের ইউটিউব চ্যানেলে ফর্মাল লেটার মহসিন স্যার লিখলেই তুমি পেয়ে যাবা। সো সেখান থেকে তোমরা এটা দেখে নিবা। আর তোমাদের কোয়েশ্চেন নাম্বার 11 এবং 12 এই দুইটাতে প্যারাগ্রাফ আসে। সো লিস্টিং প্যারাগ্রাফ বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ যেটা 15 মার্ক, এটারও আমাদের নিয়ম রয়েছে। সো সেটা যারা পেয়েছো তোমরা ভালোভাবে পড়বা, আর যারা এখনও পাওনি তুমি যেখান থেকেই পারো না পারো তোমরা 100% এইখানে বেশি প্রায়োরিটি দিবা। বিশেষ করে আমি এখানে জুলাই রেভলিউশন বা জুলাই আপরাইজিং, আমাদের জুলাই আন্দোলন যেটা আছে সেটা থেকে তোমাদের আসার সম্ভাবনা আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট, ফিমেল এডুকেশন, স্মার্ট বাংলাদেশ, মোবাইল ফোন, অ্যান আইডিয়াল স্টুডেন্ট, আর্লি রাইজিং, পহেলা বৈশাখ, মাই ফেভারিট টিচার বা পার্সন, ট্রি প্লান্টেশন, মরাল ভ্যালুজ বা ডিগ্রেডেশন, ইম্পর্টেন্স অফ স্পোর্টস, মেট্রো রেল, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এই ডেসক্রিপটিভ এবং লিস্টিং ভিডিও তোমরা পেয়ে যাবা, সার্চ দিলে আমার ইউটিউবে আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। দেখো কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্টের একটা ফরম্যাট দিয়েছি, মানে একটা টেকনিক ভিডিও দিয়েছি আমি কেন এটা বলছি যাতে করে তোমরা একটু দেখে নিতে পারো, কারণ এই সাজেশন তো সবাই দেয়, বাট এই সাজেশন অনুযায়ী তোমাদের টেকনিকগুলো যদি ফলো করতে পারো ওই টেকনিকটাই দেখবা যে তোমার পরীক্ষার হলে কাজে লেগে যাবে। কারণ তোমার কমন না পড়লেও তুমি লিখে আসতে পারবা, আর কমন পড়লে তো ভাই তুমি এগুলো লিখবাই, সিটি লাইফ, ভিলেজ লাইফ যেগুলো আছে এগুলো খুব সুন্দরভাবে লিখবা। সো এখানে আমি তোমাদের বলবো অবশ্যই প্যারাগ্রাফগুলো, এখনও তোমাদের হাতে অনেক সময় আছে, চেষ্টা করবা প্রতিদিন একটা দুইটা করে প্যারাগ্রাফ শিখে সেগুলো লেখার জন্য। সো তোমাদের যদি কজ অ্যান্ড ইফেক্ট আসে, মানে কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট না আসে, যদি কজ অ্যান্ড ইফেক্ট আসে তাহলে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই প্রাইস হাইক, গ্লোবাল ওয়ার্মিং, ডিফরেস্টেশন, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন বাই স্মোকিং, তারপর এনভায়রনমেন্ট, কজ অ্যান্ড ইফেক্ট অফ ফেইলার ইন ইংলিশ, আর্লি ম্যারেজ, প্রিম্যাচার ম্যারেজ, ফুড অ্যাল্টারেশন, ডাউরি সিস্টেম, মরাল ডিগ্রেডেশন, যদিও আমরা এর আগে মরাল ডিগ্রেডেশন দেখেছি। সো এই কয়েকটা প্যারাগ্রাফ তোমরা ভালো করে পড়ে যাবা। আশা করি শেষ মুহূর্তে এই প্যারাগ্রাফগুলো দেখলে তোমাদের পরীক্ষার হলে যখন দেখবা কমন পড়ে গেছে তাহলে তোমরা এমনি লিখতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করবে, ঠিক আছে। সো সবাই ভালো থাকবে। আর তোমাদের জন্য ফাইনাল রিভিশন কোর্স, আমরা কোনো কোর্স ফি নিচ্ছি না, জাস্ট তোমাদেরকে এন্ট্রি ফি নিচ্ছি। তোমরা চাইলে বাংলা, ইংলিশ এবং আইসিটির মাত্র 25 দিনের একটা সেরা রিভিশন দিতে পারবে আমাদের সাথে। সো তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমরা অবশ্যই যারা এখনও আমাদের এন্ট্রি ফি দিয়ে জয়েন করোনি, আমাদের 15 তারিখ থেকে ক্লাস শুরু। সো 15 তারিখ থেকে টানা আমাদের 25 দিনের একটা সেরা প্রচেষ্টা চলবে তোমাদের জন্য। সো আশা করি তোমরা প্রত্যেকেই অ্যাড হয়ে নিবে এবং অ্যাড হতে আমাদের এডুকেশন পেজে নক দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা। আর তোমরা যারা সেকেন্ড পেপারের এই প্যারাগ্রাফগুলো, যে প্যারাগ্রাফগুলো দিয়েছি এই প্যারাগ্রাফগুলো তোমরা সুন্দরভাবে বই থেকে পড়তে চাও, তোমরা চাইলে এখান থেকে আমাদের যে শিওর এ প্লাস বইটা আছে, শিওর এ প্লাস বইটা তোমরা কালেক্ট করে পড়ে ফেলতে পারো। এখানে রাইটিং পার্টের মোটামুটি ইনশাল্লাহ তোমাদের সব কিছুই দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়লে তোমাদের আর টেনশন নাই। ওকে, রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট দুইটাই তোমাদের জন্য এখানে
একবারে সুন্দরভাবে বোঝানো আছে এবং গুছিয়ে দেওয়া আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।